আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, একদিকে রয়েছে ভাস্কর, অন্যদিকে রয়েছেন রামকৃষ্ণ। আমরা একটু নিবেদিতা পার্কে রামকৃষ্ণর কাছে যাব। রামকৃষ্ণ, আমরা গৌরীয় মঠে ছবি দেখছিলাম বৈখের সঙ্গে, যেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসেছেন। কেউ এসেছেন জয়দ্বীপ থেকে, কেউ রানাঘাট নবদ্বীপ থেকে। নিবেদিতা পার্কের ছবিটা কেমন, সেখানে কতজনের জমায়েত? এই স্বাভিমান যাত্রা, এই শব্দটার ভেতরেই সাধু সন্ত শুধু নয়, গোটা বাংলার, গোটা ভারতের যে সনাতনী, তাদের আত্মসম্মান বোধ লুকিয়ে রয়েছে। আর সেই আত্মসম্মান বোধকে আরো আরেকবার প্রমাণ করে দিতে চান বাংলার এই সাধুরা, যারা আজকে খালি পায়ে এই গরম রোদকে উপেক্ষা করেও তাদের যে সম্মানকে তারা তুলে ধরতে চাইছেন, রাখতে চাইছেন, যাকে ধুলোয় লুটিয়ে দিতে চেয়েছেন বেশ কিছু অসাধু মনস্কতা। আমার সঙ্গে এক সাধু রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এসেছেন, কোথা থেকে এলেন? আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি, বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে। আজকে যে এত সাধুরা জমায়েত হচ্ছেন, আপনাদের এই যে আপনাদের এত বড় একটি কর্মকাণ্ড, আজকে গোটা বাংলার মানুষ যেরকম গর্জে উঠছেন, তেমনি সাধুরা আজকে তাদের স্বাভিমানের জন্যে, এই গোটা বাংলার সম্মান রক্ষার জন্যে আপনারাও নিজেদেরকে এভাবে আবার রাস্তায় নামিয়েছেন, লড়াইয়ে নেমেছেন। একটা যেন অশুভ শক্তির বিরুদ্ধে আপনাদের এই লড়াই। আপনারা রয়েছেন সঙ্গে যারা যারা পরিবার কেন্দ্রিক, যারা পরিবারের সঙ্গে থাকেন, কিন্তু তারা সাধুসঙ্গ করেন, এই মানুষরাও আমাদের এখানে রয়েছেন, তাদেরকেও দেখতে পাচ্ছি আমরা। আগে মহারাজের কাছে জেনে নিই, মহারাজ, আপনাদের এই যে রাস্তায় নামা, সেটা নিয়ে একটু শুনবো। এটা আমাদের রাস্তায় নামা মানে সনাতনপন্থী যারা আছি আমরা, তাদের একটা আত্মসম্মান বোধ একটা আছে, যে সনাতন হিন্দু ধর্মের যে প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে, এবং যে সনাতন হিন্দু ধর্ম মানে সাপকেও দুধ কলা দিয়ে পোষে, কোনো হিংসা করে না, তাদের উপর যখন কিছু মানুষের দ্বারাই আক্রান্ত হয়, তখন হিন্দু সমাজের মানুষ কুণ্ঠিত হন, মনে ব্যথা পান। তার জন্যই তারা এই প্রতিবাদের মাধ্যমে তাদের মনের ব্যথাকে প্রকাশ করছে। মহারাজ, আপনার সাথে কথা হচ্ছিল, আমি সৌমিক রাহার কাছে আসবো। সৌমিক, তুমি নিজে সাধুসঙ্গ করো, তুমিও জানো যে আজকে কোথায় সাধুরা তাদেরকে নিয়ে এত খারাপ শব্দ, এত তাদের ওপরে চাপিয়ে দেওয়া, এটা তো একটা আঘাত গোটা সনাতনীদের ওপরে, যারা সনাতনকে বিশ্বাস করে, ভরসা করে তাদের জীবন অতিবাহিত করেন। আমাদের গোটা দেশ তার ওপরে ডিপেন্ড করে রয়েছে। দেখুন, আজকে এখানে যতজনকে দেখছেন প্রত্যেকে সাধু, অর্থাৎ এরা প্রত্যেকে সাধনা করে। তার মধ্যে কেউ ত্যাগী সাধু, কেউ গৃহী সাধু, কিন্তু আঘাতটা সমবেদনা, সমব্যথী আমরা সবাই। এখানে আমাদের কোথাও কখনো বলা হচ্ছে আমি না থাকলে বিবেকানন্দ বাড়ি পেত না, কখনো বলা হচ্ছে বড় মা ওটাকে তো আমি তৈরি করেছি, কখনো বলা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ দাঙ্গাবাজ। অর্থাৎ আপনি দেখুন চারিদিকে, শুধু যে এটা বলেনি আমি ভুবনেশ্বরী, আমি তো বিবেকানন্দকে জন্ম দিয়েছি, প্রণবানন্দ আমার জন্য সৃষ্টি হয়েছে, এইভাবে যদি চলতে থাকে, পাশেই কুমোরটুলি রয়েছে, দুদিন পরে দেখবেন 8খানা হাত লাগিয়ে, পেছনে নকল ড্যামি হাত লাগিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে দেবত্বের আসনে প্রতিষ্ঠা করার জন্য যা যা করছে হিন্দু ধর্মে, এটা প্রতিষ্ঠা দুভাগে। বেশ রামকৃষ্ণ, আজ এমন পরিস্থিতি রাজ্যের যে যারা ত্যাগের প্রতীক হিসেবে গেরুয়া বসন ধারণ করেছেন, তাদের আত্মসম্মানের জন্য পথে নামতে হচ্ছে। কোথাও কি বাংলা সংস্কৃতি নিয়ে তারা কোথাও গিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, তুমি এই মুহূর্তে বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে রয়েছো, সেখানকার ছবি কেমন? যে সাধু সন্তরা এতদিন আদর্শ হিসেবে সমাজের বুকে একটা নতুন নজির তৈরি করেছিল, তাদের নিজেদের সম্মানের জন্য আজ পথে নামতে হচ্ছে। ভাস্কর। একদমই পৌলমী, দেখো বারবার করে আজকে মনে পড়ে যাচ্ছে 18 শতকের সেই দিনটার কথা, যেদিনকে এই বাংলায় সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, যে সন্ন্যাসী বিদ্রোহ কার্যত নাড়া দিয়েছিল গোটা দেশকে। আজকের দিনে দাঁড়িয়ে আবারও পথে নামতে বাধ্য হচ্ছেন সনাতনীরা, পথে নামতে বাধ্য হচ্ছেন সাধু সন্ন্যাসীরা। আমি এই মুহূর্তে রয়েছি নিবেদিতা উদ্যানে, ছবিটা দেখাবো। ছবি কথা বলে, আর আজকের এই ছবিটাই হয়তো আরও একবার সকলকে মনে করাবে, যারা ইতিহাস চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য বোধহয় সন্ন্যাসী বিদ্রোহের কথাটা আরও একবার মনে করাবে। কারণ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটি রাজনৈতিক দলের নেত্রী, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু তার যে মন্তব্য সর্বত্যাগীদের নিয়ে, সেই মন্তব্য নিঃসন্দেহে বিতর্ক তৈরি করেছে। নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক প্রধানের যে মন্তব্য তা ব্যথিত করেছে সাধু সন্ন্যাসীদের। তাই নিজেদের স্বাভিমানের জন্য, নিজেদের আত্মসম্মানের জন্য আজ পথে নামছেন সাধু সন্ন্যাসীরা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ভাস্কর বসু, রামকৃষ্ণ এবং একই সঙ্গে ছিলেন মহিদ্রঞ্জন ঘোষ। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, একদিকে রয়েছে ভাস্কর, অন্যদিকে রয়েছেন রামকৃষ্ণ। আমরা একটু নিবেদিতা পার্কে রামকৃষ্ণর কাছে যাব। রামকৃষ্ণ, আমরা গৌরীয় মঠে ছবি দেখছিলাম মৈখের সঙ্গে, যেখানে দূর দূরান্ত থেকে সাধু সন্তরা এসেছেন। কেউ এসেছেন জয়দ্বীপ থেকে, কেউ রানাঘাট নবদ্বীপ থেকে। নিবেদিতা পার্কের ছবিটা কেমন, সেখানে কতজনের জমায়েত? এই স্বাভিমান যাত্রা, এই শব্দটার ভেতরে সাধু সন্ত শুধু নয়, গোটা বাংলার, গোটা ভারতের যে সনাতনী, তাদের আত্মসম্মান বোধ লুকিয়ে রয়েছে। আর সেই আত্মসম্মান বোধকে আরো আরেকবার প্রমাণ করে দিতে চান বাংলার এই সাধুরা, যারা আজকে খালি পায়ে এই গরম রোদকে উপেক্ষা করেও তাদের যে সম্মানকে তারা তুলে ধরতে চাইছেন, রাখতে চাইছেন, যাকে ধুলোয় লুটিয়ে দিতে চেয়েছেন বেশ কিছু অসাধু মনস্কতা। আমার সঙ্গে এক সাধু রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এসেছেন, কোথা থেকে এলেন? আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি, বালিগঞ্জ থেকে। বালিগঞ্জ থেকে। আজকে যে এত সাধুরা জমায়েত হচ্ছেন, আপনাদের এত বড় একটি কর্মকাণ্ড, আজকে গোটা বাংলার মানুষ যেরকম গর্জে উঠছেন, তেমনি সাধুরা আজকে তাদের স্বাভিমানের জন্যে, এই গোটা বাংলার সম্মান রক্ষার জন্যে আপনারাও নিজেদেরকে এভাবে আবার রাস্তায় নামিয়েছেন, লড়াইয়ে নেমেছেন। একটা যেন অশুভ শক্তির বিরুদ্ধে আপনাদের এই লড়াই। আপনারা রয়েছেন সঙ্গে যারা পরিবার কেন্দ্রিক, যারা পরিবারের সঙ্গে থাকেন, কিন্তু তারা সাধুসঙ্গ করেন, এই মানুষরাও আমাদের এখানে রয়েছেন, তাদেরকেও দেখতে পাচ্ছি আমরা। আগে মহারাজের কাছে জেনে নিই। মহারাজ, আপনাদের এই যে রাস্তায় নামা, সেটা নিয়ে একটু শুনবো। এটা আমাদের রাস্তায় নামা মানে সনাতনপন্থী যারা আছি আমরা, তাদের একটা আত্মসম্মান বোধ একটা আছে, যে সনাতন হিন্দু ধর্মের যে প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে, এবং যে সনাতন হিন্দু ধর্ম মানে সাপকেও দুধ কলা দিয়ে পোষে, কোনো হিংসা করে না, তাদের উপর যখন কিছু মানুষের দ্বারাই আক্রান্ত হয়, তখন হিন্দু সমাজের মানুষ কুণ্ঠিত হন, মনে ব্যথা পান। তার জন্যই তারা এই প্রতিবাদের মাধ্যমে তাদের মনের ব্যথাকে প্রকাশ করছে। মহারাজ, আপনার সাথে কথা হচ্ছিল, আমি সৌমিক রাহার কাছে আসবো। সৌমিক, তুমি নিজে সাধুসঙ্গ করো, তুমিও জানো যে আজকে কোথায় সাধুরা তাদেরকে নিয়ে এত খারাপ শব্দ, তাদের ওপরে চাপিয়ে দেওয়া, এটা তো একটা আঘাত গোটা সনাতনীদের ওপরে, যারা সনাতনকে বিশ্বাস করে, ভরসা করে তাদের জীবন অতিবাহিত করেন। আমাদের গোটা দেশ তার ওপরে ডিপেন্ড করে রয়েছে। দেখুন, আজকে এখানে যতজনকে দেখছেন প্রত্যেকে সাধু, অর্থাৎ এরা প্রত্যেকে সাধনা করে। তার মধ্যে কেউ ত্যাগী সাধু, কেউ গৃহী সাধু, কিন্তু আঘাতটা সমবেদনা, সমব্যথী আমরা সবাই। এখানে আমাদের কোথাও কখনো বলা হচ্ছে আমি না থাকলে বিবেকানন্দ বাড়ি পেত না, কখনো বলা হচ্ছে বড় মা ওটাকে তো আমি তৈরি করেছি, কখনো বলা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ দাঙ্গাবাজ। অর্থাৎ আপনি দেখুন চারিদিকে, শুধু যে এটা বলেনি আমি ভুবনেশ্বরী, আমি তো বিবেকানন্দকে জন্ম দিয়েছি, প্রণবানন্দ আমার জন্য সৃষ্টি হয়েছে, এইভাবে যদি চলতে থাকে, পাশেই কুমোরটুলি রয়েছে, দুদিন পরে দেখবেন 8খানা হাত লাগিয়ে, পেছনে নকল ড্যামি হাত লাগিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, নিজেকে দেবত্বের আসনে প্রতিষ্ঠা করার জন্য যা করছে হিন্দু ধর্মে, এটা প্রতিষ্ঠা দুভাগে হয়েছে। বেশ রামকৃষ্ণ, আজ এমন পরিস্থিতি রাজ্যের যে যারা ত্যাগের প্রতীক হিসেবে গেরুয়া বসন ধারণ করেছেন, তাদের আত্মসম্মানের জন্য পথে নামতে হচ্ছে। কোথাও কি বাংলা সংস্কৃতি নিয়ে তারা কোথাও গিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, তুমি এই মুহূর্তে বাগবাজারে মায়ের বাড়ির সামনে থেকে রয়েছো, সেখানকার ছবি কেমন? যে সাধু সন্তরা এতদিন আদর্শ হিসেবে সমাজের বুকে একটা নতুন নজির তৈরি করেছিল, তাদের নিজেদের সম্মানের জন্য আজ পথে নামতে হচ্ছে। ভাস্কর,
একদমই পৌলমী, দেখো বারবার করে আজকে মনে পড়ে যাচ্ছে 18 শতকের সেই দিনটার কথা, যেদিনকে এই বাংলায় সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, যে সন্ন্যাসী বিদ্রোহ কার্যত নাড়া দিয়েছিল গোটা দেশকে। আজকের দিনে দাঁড়িয়ে আবারও পথে নামতে বাধ্য হচ্ছেন সনাতনীরা, পথে নামতে বাধ্য হচ্ছেন সাধু সন্ন্যাসীরা। আমি এই মুহূর্তে রয়েছি নিবেদিতা উদ্যানে, ছবিটা দেখাবো। ছবি কথা বলে, আর আজকের এই ছবিটাই হয়তো আরও একবার সকলকে মনে করাবে, যারা ইতিহাস চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য বোধহয় সন্ন্যাসী বিদ্রোহের কথাটা আরও একবার মনে করাবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক দলের নেত্রী, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু তার যে মন্তব্য সর্বত্যাগীদের নিয়ে, সেই মন্তব্য নিঃসন্দেহে বিতর্ক তৈরি করেছে। নিঃসন্দেহে রাজ্যের প্রশাসনিক প্রধানের যে মন্তব্য তা ব্যথিত করেছে সাধু সন্ন্যাসীদের। তাই নিজেদের স্বাভিমানের জন্য, নিজেদের আত্মসম্মানের জন্য আজ পথে নামছেন সাধু সন্ন্যাসীরা। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ভাস্কর বসু, রামকৃষ্ণ এবং একই সঙ্গে ছিলেন মৈত্রঞ্জন ঘোষ।